এই যে আগের ভিডিওতে বলেছিলাম খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো এয়ারপোর্টের ভেতরেই ছোট্ট করে একটা খুব সুন্দর জঙ্গলময় পরিবেশ তৈরি করেছে, যেটা দেখতে না একদম মন ভরে যাবে। বুঝতেই পারবেন না যে আপনি এতক্ষণ যে জায়গাটায় ছিলেন ঠিক সেই জায়গাটাতেই আছেন কি না। কারণ এত সুন্দর জায়গা আমরা কভার করে এসেছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করেছি। খুব সুন্দর কিন্তু কিন্তু সেই সুন্দরের মধ্যেও একটা ছোট্ট সুন্দর স্বর্গ, যেটা হলো এইটা। এত সুন্দর জায়গাটা আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু কখনো ভিডিও করে দেখানো হয়নি তোমাদেরকে। তো ভাবলাম এইবার যখন চলেই যাচ্ছি আর কবে আসতে পারবো কি, আদৌ আসতে পারবো কি না, কিন্তু এই সুন্দর জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যতটা পেরেছি আমি এডিটিং না করেই তোমাদেরকে ভিডিওটাই শেয়ার করলাম। আসলে এই জায়গাটা এতটা সুন্দর না, এতটা ভাল লাগছে যে ভাবলাম যে না, নিচ থেকে একটু ঘুরে আসি, তবে এটা সৌন্দর্যটা আরও বেশি করে উপভোগ করতে পারবো। তো সেই কারণে বরের কাছে সব লাগেজপত্র দিয়ে আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে সোজা নিচে নেমে পড়ছি। কারণ ওপর থেকে যে সৌন্দর্যটা, নিচে নেমে তার সৌন্দর্যটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো খুবই সুন্দর পরিবেশ, যেটা এখান থেকে উপভোগ করতে পারবো না। আর তোমরা তো সবাই জানো, যেহেতু এটা গ্রীষ্মপ্রধান দেশ বা এখানে বালি বেশি, এখানে সেইভাবে গাছপালা হয় না। তো এই যে পুরো জঙ্গল বলো বা এত সুন্দর গাছপালা যেগুলোই দেখছো, এগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল। তবে কী হবে, দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না, এবং সেখানে গেলে ফিল করলেও তুমি বুঝতে পারবে না যে এটা সব আর্টিফিশিয়াল। তো ওখানে গেলেও তোমার না মনে হবে যেন রিয়েল সব গাছের মধ্যে চলে এসছো। কারণ এখানে তো গাছপালা সেইভাবে হয় না, খুব কম বেশি হয়তো শপিং মলে বা এখানকার যারা খুব রিচ ম্যান তাদের বাড়িতে তুমি গাছপালা দেখতে পাবে বা পার্কে দেখতে পাবে। তবে তার জন্য কিন্তু অনেক টাকা এখানকার সরকার ব্যয় করে, কারণ এখানে তো গাছপালা বললামই অতটা হয় না, সেই কারণে। তো যে দেখো কত সুন্দর, দেখে কি কেউ বুঝতে পারছো যে এটা আর্টিফিশিয়াল? কলা গাছের পাতাগুলো দেখে বা এই ফুলগুলো দেখে সবই কিন্তু রিয়েল। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় আছে রিয়েল, তবে সবগুলো কিন্তু রিয়েল নয়। কিন্তু এই যে দেখো, গোটা এয়ারপোর্টে যতগুলো লোক ছিল তার অর্ধেক কিন্তু লোক এখানেই পাবে। যত ওয়েটিং পার্সন যারা আছে ম্যাক্সিমাম এখানে, আর বিশেষ করে বেশিরভাগ ফরেনারকে তুমি এখানে দেখতে পাবে। আর এত সুন্দর করে ফোয়ারা, সব কিছু এত সুন্দর করে সাজানো। এই যে দেখো, আমার বাচ্চারা সব এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধু এগুলোকে দেখছে, দারুণ লাগবে। তো সেই কারণেই বললাম যে কোনোভাবে এডিটিং না করে না পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তার মধ্যে এই যে বাচ্চারা জল খাবে বলে লাফালাফি করছিল, তো বরকে বললাম যে তুমিও নিচে নেমে আসো। তো ওর যেহেতু অনেক লাগেজ ছিল, তো স্কেলেটারে আসতে পারবে না, তো এলিভেটারে এলো। তো এসে প্রথমে ভেবেছিল পরে আসবে, আগে আমি ঘুরে নেব, কিন্তু না, বললো ঠিক আছে আমিও একসাথে চলে আসি। এই যে দেখো, কেন তোমাদের শুরুতেই বলেছিলাম যে জঙ্গল, এই যে এত বড় গাছপালা সব দেখলে, আর জঙ্গলের মধ্যে পশু থাকবে না সেটা হতে পারে? দেখো কত রকমের সব পশু। তবে এরা আবার যেকেই সেই নয়, দেখো কত সুন্দরভাবে বসে খাচ্ছে। আর এদিকে আমার মেয়ে ভয়ে দেখো কিছুতেই সেখানে উঠবে না, ধরবে না ওগুলোকে। সে না ভয় পাচ্ছে, বুঝতে পারছে এগুলো রিয়েল নয়, তারপরও এত বীভৎস সব না এইভাবে বসানো, ভয় পাচ্ছে। তো যাই হোক, ওপরে এই ব্রিজটা দেখো, এখান থেকে না তুমি পুরোটা দেখতে পারবে এবং ফিল করতে পারবে। তো আমি ভাবলাম যে না, ওখানে একবার আমিও যাব। আর ওপর থেকে দেখো মুনও দেখা যাচ্ছিল। তো যাই হোক, এগুলো নিয়েই ঘোরাফেরা, সব অ্যানিমালসগুলো দেখছি, যেহেতু ওখানে মেয়েরা ছিল তো ওদেরকে নিয়েছিলাম। এখন ওর বাবা বসেছে বড় ডিউটিতে, যাতে ওর ভয়টা কাটানো যায়, ওগুলোকে নিয়ে খেলছিল, মানে ভয়টা কাটানোর জন্য। আর এই যে দেখো, ওখানের খাবার ছিল, ওগুলো খাওয়াচ্ছে, প্রত্যেকটা অ্যানিমেলসকে দেখাচ্ছে, চেনাচ্ছে, যেটা হয় আর কি ভয় কাটানো। যেহেতু আমাদের অনেকটা টাইম ছিল ফ্লাইটের, তো এখানে আর কি আমরা কিছুটা সময় কাটিয়ে নিচ্ছিলাম। তো এই যে পশু পাখিগুলোকে দেখানো, ওগুলোকে চেনানো, তো এই যে ভয় না পাওয়া। পেছনে একটা না ফরেনার মেয়েও ছিল, তো সেও দেখছে আর কি, এগুলো নিয়ে বলছে। সে আবার কিন্তু খুব ব্রেভ, ওগুলোকে নিয়ে বেশ খেলছে, ওগুলোর ঘাড়ে উঠে যাচ্ছে। তো ওখানে জঙ্গল দেখে এসে একটু হাঁটাচলা করছিলাম। দেখো অপোজিটে কত সুন্দর সব ক্যাফে টাইপস, মানে অপোজিটটাই তোমার হচ্ছে খাওয়ার সব রেস্টুরেন্ট ক্যাফে, আরেকটা সাইডে তোমার সব ফরেস্ট টাইপের ছিল আর কি।
তো একটা সাইড থেকে ঘুরে একটা সাইডে বেরিয়ে কি আছে না আছে দেখে আবার আরেকটা সাইড দিয়ে ঢুকবো। পুরোটাই চাইলে তুমি ভেতর দিয়েও ঢুকতে পারো, যেহেতু পুরোটা আমি একটু দেখতে চাইছিলাম, একেবারে ক্যামেরায় কভার করতে চাইছিলাম। তো এই যে একটা সাইড দিয়ে বেরোলাম, এই দিকটা কত সুন্দর ক্যাফে, ভাবো একদিকে বসে খাওয়া আর একদিকে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করা, দারুণ কিন্তু। আর তখনও যেহেতু দিনের আলোটা ছিল, অতটা লাইটিং হয়নি। আর এই যে দেখো কত সুন্দর টেন্ট পাতানোই রয়েছে, এখানে চাইলে তুমি টাইম কাটাতেই পারো। তবে আমরা যখন এলাম তখন দুটো ট্রেনটি তোমার পুরো লোকজন ছিল ভর্তি, তো সেই কারণে আর ঢুকিনি। আর আমাদের যেহেতু টাইমটাও খুব শর্ট, এখানেই অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলছি, সেহেতু আর আমরা আর বসিনি। না এখানে প্রচুর বসার জায়গা আছে, যেখানে বসে তুমি এনজয় করতে পারবে কিছুটা সময়। তো এই যে ওখান থেকে এগিয়ে সোজা বেরিয়ে এলাম, দেখো খেজুর গাছটা, কে বলবে এটা রিয়েল না, কত সুন্দর বলো। তবে হ্যাঁ, কিছু কিছু কিন্তু রিয়েলও ছিল। তো এই যে বাবা ছেলে মেয়ে সব একদিকে পাঠিয়ে দিয়ে এবার আমি উঠে পড়লাম ওই সেই ব্রিজটা যেটা তোমাদের দেখিয়েছি। এখান থেকে পরিবেশটা দেখো কত সুন্দর, এতটা ভালো লাগছে, হ্যাঁ, যে মনে হচ্ছে এখানে কিছুটা সময় বসে কাটিয়ে নিই। এত লোকজন বা এত কিছু দেখছি কিন্তু কোনো আওয়াজ নেই, পুরো নিস্তব্ধ। খুব সুন্দর করে বসে তুমি তোমার এখানে টাইমটা উপভোগ করতে পারবে। কিন্তু ওই যে বললাম বেশি টাইম তো ছিলই না, তো সেই কারণে কোনো রকমে দেখে একটু সুন্দরভাবে ভিডিও করব বলে ওপরে উঠলাম, নিজেও কিছুটা তোমার ঘুরেও নিলাম। যেহেতু ওরা ওর বাবার সাথে ওখানে ছিল, আমি তো এদিক ওদিক ঘুরছি, ওরা যেখানেই যাচ্ছে কিছু দেখলে ওগুলোকে নিয়ে আটকে থাকছে, এটা কি ওটা কি বা এটা ধরে দেখছে। তো আমি ওই সময়টা না দিয়ে আমি আমার মতো করে আর কি ভিডিও করতে ওপর উঠে পড়েছিলাম। তো এই যে এই ভিডিওটা দেখো, যতটাই বললাম অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু না আমার আর এডিটিং করে ছোট করার ইচ্ছে ছিল না, ভাবলাম এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ কি, হ্যাঁ যে বললাম আবার কবে করতে পারবো না পারবো, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এই যে এবার উঠে পড়ছি, যেহেতু সময়টা খুব কম ছিল, তো সেই কারণেই। আর এই যে ভিডিওটা দেখো, তোমার না কেটে শেয়ার করলাম, একটু লম্বা হয়েছে, তোমরা চাইলে এটাকে একটু স্কিপ করেও যেতে পারো যাদের পছন্দ না হবে। তবে যারা দেখছো আশা করি তারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই যে ভিডিওটার মধ্যে দিয়ে দেখো এবার ওপর উঠে এলাম, ওপর থেকে তোমাদের এই ভিউ সৌন্দর্যটা দেখাই, কত সুন্দর লাগছে। দেখো বাইরে যেহেতু এখন অন্ধকার হয়ে এসছে, এই জন্য ওপরটা দেখো পুরো অন্যরকম কালার দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে আমরা তো তাড়াতাড়ি এগিয়ে পড়ছি আমাদের গন্তব্যে, যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই। তো যাওয়ার সময় এখানে বললাম ওদের একটা ফেস্টিভ্যাল ছিল, তো সেই কারণে ওরা সবাইকে খাবার দিচ্ছিল, বা চাইলে বসেও খেতে পারবে, যেহেতু এটা তখন সন্ধ্যা হয়ে গেছিলো, স্ন্যাক্স টাইম ছিল। তো সেই কারণে আমরা তো বসে খাবো না, খুব তাড়া ছিল, এর জন্য আমাদের সবাইকে ধরিয়ে দিয়েছে, শুধু আমাদের নয় যারা যাচ্ছিলো সবাইকে দিয়েছে। তো আমরা তো পেয়েছি, ফ্রিতে খেতে দিয়েছে বা কিছু গিফট করেছে, সেটা সবারই খুব মজা লাগে। তবে যার থেকে মানে যারা বেশি মজা পেয়েছে সেটা হলো আমার মেয়ে আর ছেলে, খুব মজা পেয়েছে। এই যে দেখো কত হ্যাপি। তো ওখানে অনেক খাবারও ছিল, পরবর্তী ব্লগে সেটা নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে যাওয়ার পথে দেখো পুরো একটা আস্ত আইসক্রিমের কাউন্টার বলো, যেখানে লাইভ বানিয়ে দিচ্ছিলো, ব্যাস এখান থেকে তো মেয়েকে নিয়ে যাওয়াটাই খুব দুষ্কর। তো যাই হোক, কোনো রকমে এগিয়ে গেলাম। এই পরবর্তী ব্লগে তোমাদের বাকিটা দেখাবো, ফ্লাইটে ওঠা এবং খাওয়া, কতক্ষণে আমাদের জার্নি কমপ্লিট হলো সেটা। তো আজকের জন্য বাই বাই।